নমস্কার বন্ধুরা, মানসী রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আজকে আমি রান্নাঘরে স্পেশাল ডিশ নিয়ে এসেছি, তাহলে আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আজকে আমি আমার রান্নাঘরে একটা খুব চটপট দুর্দান্ত রেসিপি বানিয়েছি, যেটা আপনাদের কাছে আমি শেয়ার করে দেখাবো। আজকে আমি বানাবো খুব সহজে যাতে হয়ে যায় সেরকম একটা ডিশ, ছোট বড় সবারই খুব ফেভারিট। আর এটা হলে তো আর কিছু এটা হলে আর কিছু খাওয়ার সেরকম দরকার নেই, এটা হলেই চটপট আমাদের পেট ভরে যাবে। তো আজকে আমি বানিয়েছি এখানে ডিম পরোটা। ঠিক আছে, তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমি দেখাচ্ছি, আপনারাও দেখে নিন। ভিডিওটি লাস্ট অবধি দেখার অনুরোধ রাখলাম। প্রথমে আমি এখানে 3টা ডিম নিয়েছি, 3টা ডিম দিয়ে আমার রেসিপিটি হয়ে যাবে। এখানে আমি 3টে ডিম নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি ময়দা পরিমাপ করে। তো প্রথমে আমি এই 3টে ডিম ভালো করে ফাটিয়ে নিব। এরপর ওর সাথে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব এবং ছোট চামচের 1 চামচ আর একটু মতো নুন দেব। এবং এখানে আমি নিয়েছি একটু জিরে পাউডার এবং একটু আমচুর পাউডার। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন মশলা অ্যাড করতে পারেন। সবগুলো নিয়ে পরে একত্রে আমি এটাকে মিশ্রণটিকে ডিমের সাথে পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা কুচির সাথে সব মিশিয়ে নেব ভালো করে। তারপর এটাকে আমি সাইডে রেখে দেবো এবং এখানে আমি ময়দা নিয়েছি, সেই ময়দার সাথে নিলাম 1/2 চামচ নুন, ছোট চামচের 1 চামচ চিনি, তারপর নিলাম আমি এখানে সাদা তেল 3 থেকে 4 চামচের মতন। এখানে যত তেল দিতে পারেন তত ময়দাটা মুচমুচে হবে, তাই আমি এখানে 3 থেকে 4 চামচের মতো সাদা তেল নিয়েছি। এরপর আস্তে আস্তে করে এটা ময়দার একটা ডো বানাবো। বেশি জল দেওয়ার একদম দরকার নেই, একদম কম কম জলে মিশ্রণটি রেডি করতে হবে। তারপর এখানে 1 চামচ সাদা তেল দিয়ে আমি 10 মিনিটের মতো রেস্ট রেখে দিয়েছিলাম এবং এরপর 10 মিনিট পর আমি এরকম ছোট ছোট লেচি কেটে নিয়ে পরোটার আকারে আমি এরকম করে বেলে দেব ময়দা গুঁড়ো দিয়ে এবং হালকা হালকা রিফাইন্ড তেল দিয়ে। এটাকে আমি আস্তে আস্তে করে বেলবো, এরকম 4 কোণা। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে পরোটা বানাতে পারবেন। তারপর ওই যে ডিমের ঘোলটা আমি বানিয়েছিলাম সেটার মধ্যে ওইটা পরোটাটাকে ডুবিয়ে নিয়ে একদম কম আঁচে কড়াইয়ের মধ্যে আমি তেল আগেই দিয়ে দিয়েছিলাম, গরম হওয়ার পর পরোটাটাকে ওখানে দিয়ে দিলাম। তারপর একদম স্লো আঁচে যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত পরোটাটা ভাজতে হবে। পরোটার ওপর সাইডেও আমি একটু ডিমের গোলা দিয়ে দিলাম 1 চামচের মতন। তারপর আস্তে আস্তে আমি পরোটাটাকে উল্টে দিলাম। এবার ওই পিঠটা এরকম মুচমুচে ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর পরোটাটা ফুলেছে। এরপর আমার এখানে রেডি হয়ে গেল একটা পরোটা। দেখুন কত সুন্দর হয়েছে না, দেখতে খেতেও খুব টেস্টি হয়েছিল। এরপর আমি সব পরোটাগুলোকে ওরকম করে বেলে ডিমের মধ্যে ঘোলে ডুবিয়ে এরকম কড়াইয়ের মধ্যে 2 পিঠ খুব ভালোভাবে ভেজে নেব। ব্যাস এক এক করে আমি সমস্ত পরোটাগুলো এরকম করে একদম স্লো আছে ভেজে নিয়েছি। আমার এখানে রেডি হয়ে গেল ডিমের পরোটা। এবার আপনারা সস পেঁয়াজ কুচি চাই অন্য কোনো চাটনির সাথে একদম খান, আলুর তরকারির সাথেও খেতে খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা আমার এখানে কি সুন্দর সফট মুচমুচে রেডি হয়ে গেছে ডিম পরোটা। এবার আপনারা চটপট এটাকে টিফিনেও খেতে পারেন, লাঞ্চও খেতে পারেন এবং ডিনারও খেতে পারেন। আজকে এই পর্যন্ত, খুব ভালো থাকবেন। অন্য কোনো দিন আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।